সরকার বিপুল অঙ্কের ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যমে সার পৌঁছে দিচ্ছে কৃষকের নাগালে। মূল্যও থাকে নির্ধারিত, তবে সেই দামে সার পাচ্ছেন না সাতক্ষীরার কৃষক, কিনতে হচ্ছে বাড়তি দামে। সিন্ডিকেট করে কৃষকের পকেট থেকে লুট করা হচ্ছে কোটি কোটি টাকা। অবিশ্বাস্য বলছে কৃষি বিভাগ। যমুনা টেলিভিশনের অনুসন্ধান, বছরে সাতক্ষীরার কৃষকের পকেট থেকে বাড়তি প্রায় ৩৯ কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। উপকূলীয় জেলা সাতক্ষীরায় কৃষি জমির পরিমাণ প্রায় ১,৪০,০০০ হেক্টর, কৃষি পরিবার ৪,১৭,০০০। জেলায় সরকার নির্ধারিত বিএডিসি ১১৮, বিসিআইসি ৮১ ও ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক রয়েছে ৬৭২ জন সাব ডিলার। কৃষি বিভাগের দাবি, এসব ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যের সার কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে তারা। বলছেন, সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকায় ইউরিয়া ও টিএসপি, ডিএপি ২১ টাকা, এমওপি বা পটাশ ২০ টাকায় কিনতে পারছেন কৃষক। সরকার ভর্তুকি মূল্যে নির্ধারিত যে ডিলার, বিসিআইসি ডিলার আছে, তাদের কাছে সার দিয়ে থাকে। আমরা সেটা মনিটরিং করি এবং সেটা যাতে নির্ধারিত মূল্যে বিক্রি হয় সেই দিকে আমরা খেয়াল রাখি। এবার মাঠে যাচাইয়ের পালা। সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের কৃষক ওসমান গনি জানতে চাই, সার কিনলেন কত টাকায়? দুখন সার নিয়েছি ৩ এশিয়া টিএসপি ১৯৩৮ নিয়েছি ২ খান। ও লোক তো বলছিল যে আমি ৩৯ টাকা করে বিক্রি করছি, তা তুমি সব আস্ত নিচ্ছ তো, তাই তোমার কাছে একটু কম যাচ্ছি। কৃষক ওসমান গনিকে নিয়ে দোকানে হাজির আমরা। বুঝে নিতে চাই ২৭ টাকার টিএসপি ৩৮ টাকায় বিক্রির কারণ। কেজি ৩৮ টাকা পড়ে। আমরা আনি ওই ডিলারের কাছ থেকে, এখান থেকে। কোন ডিলার সে? এই যে আমাদের এই কাতুন্দা বাজার। নাম কি তার? নাম হলো রনি। এটা আমি জানি না, এত জানি না, ওনারে ভালো জানে। সারের দেখা মিলল মুদি দোকানেও। ইউরিয়া ২ টাকা, ডিএপি ৪ থেকে ৯ টাকা বেশি দরে কিনতে হচ্ছে কৃষককে। ২ কেজি ইউরিয়া আছে আপনার ৫৮ টাকা, কেজি ২৯ টাকা কেজি। কেজি বিক্রি করার কথা ২৭ টাকা, ২৯ টাকা নেবেন কেন? আমাদের কেরিং খরচা আছে, ভ্যান ভাড়া দিয়ে আমাদের মনে করেন এটা এই না বেচলে থাকে না ভাই। সরকারের যেটা এটা বললো হচ্ছে ২৫ টাকা, আর যেটা নাকি বেসরকারি ৩০ টাকা। অনুসন্ধান চলাকালেই নড়ে চড়ে বসে কৃষি বিভাগ। প্রতিবেদন ঠেকাতে মরিয়া ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খবর আসছে তাদের কাছে, তো বলি যে ঠিক আছে, আমাদের আকরাম ভাই খারাপ নিউজ করুক, সমস্যা নেই, যার নিয়োগ দেন, এর ইফেক্ট কৃষকরা পাবে। সবই ঘটছে নাকের ডগায়, অথচ নির্বিকার উপজেলা কৃষি কর্মকর্তা। যথেষ্ট পরিমাণ সারের বরাদ্দ আছে, ডিলার যদি সারের বরাদ্দ, তার তো আমি ব্যবসা করতে দিব না। একই চিত্র তালা উপজেলায়। সরকার নির্ধারিত দর অজানা অধিকাংশ কৃষকের, তাই সার কিনতে হচ্ছে বাড়তি দামে। ইউরিয়া কিনেছি ৩০ টাকা, পটাশ কিনেছি ২৫ টাকা, আর টিএসপি কিনেছি ৩৮ টাকা। কৃষি অফিসাররাও কি তদারকি করে? না, কোনো তদারকি করলে তো আমরা তো কম পাতাম। সরকারি নির্ধারিত আমি জানি না, আর আমি কোনোদিন শুনিনি। কৃষক যেখান থেকে সার কেনেন সেই পাটকেলঘাটা বাজারে দেখা মিলল ৫ জন ডিলারের, অথচ আইন অনুযায়ী ইউনিয়ন হিসাবে একজন থাকার কথা। সরকার নির্ধারিত প্রতি ইউনিয়নে, উপজেলায় ১২টা ইউনিয়ন, ১২ জন বিসিআইসি ডিলার আছে এবং প্রত্যেকটা ইউনিয়নের ৯ জন করে সাব ডিলার। নথিতে প্রমাণ মিলেছে কুমিরা, ইসলামকাটি, সরুলিয়া ও মাগুরা ইউনিয়নের সার বিক্রির জন্য অনুমোদিত ডিলার নেই। সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় এই গোডাউন থেকেই ৪টি ইউনিয়নে সার সরবরাহ করা হয়, অথচ ইউনিয়নে থাকার কথা ছিল এই গোডাউন। এটি চালাচ্ছেন কেশব সাধু। কথা আছে একটাই, প্রতিবেদন যা কোনো নেগেটিভ কিছু করা যাবে না। কৃষি বিভাগ ও কৃষকের কাছ থেকে পাওয়া তথ্যের হিসাবে দেখা যায়, সার ডিলার সিন্ডিকেট বছরে লুটে নিচ্ছে প্রায় ৩৯ কোটি টাকা। ২৭ টাকা ইউরিয়া, ২৭ টাকাই বিক্রি, হয়তো সর্বোচ্চ ১ টাকা বেশি খাওয়া যায়, সুশি খাই, কামলাই খাই না, কামলাই খাচ্ছে সব কৃষকের শেষ।
আবারও যেতে চাই খামার বাড়ির উপপরিচালকের কাছে। প্রতিবেদনের শুরুতে সব ঠিক আছে এমন দাবির পর অনিয়ম লুটপাটের অভিযোগে কি বলবেন তিনি? এটা আমার আসলে অবিশ্বাস্য মনে হচ্ছে। ঢাকার মতো এখানে অনবরত মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে, তার মধ্যেও করে এখানে যে এরকম মানুষ থাকবে না এটা আমি বলছি না। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যেভাবে তাদেরকে ডিলার নিয়োগ করা হয়েছে সেই পদ্ধতির বাইরে যদি কেউ কাজ করেন তার বিরুদ্ধে অবশ্যই আমি একেবারে অ্যাকশন নেব। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।